আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি প্রশ্ন পর্ব। আমার প্রথম প্রশ্ন, ভাত খাওয়ার সময় কি সালাম দেওয়া যাবে? ভাত খাওয়ার সময় অবশ্যই সালাম দেওয়া জায়েজ রয়েছে। আমাদের সমাজে অনেকে এটা জানে যে ভাত খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ। আসলে ইসলামী শরিয়াতে কোথাও এটা লেখা নাই যে ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না। অবশ্যই ভাত খাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সেজদায় অবস্থায় দোয়া কিভাবে করব? সেজদায় অবস্থায় অবশ্যই আরবিতে দোয়া করতে হবে, বাংলা দোয়া করলেও হবে। 3 নম্বর প্রশ্ন, মেয়েদের পায়ে আলতা বা মেহেদি দিয়ে নামাজ পড়া যাবে কিনা? মেয়েরা পায়ে আলতা বা মেহেদি দিয়ে অবশ্যই নামাজ পড়তে পারবে। 4 নম্বর প্রশ্ন, ইসমে আজম মানে কি ও কিভাবে করব? ইসমে আজম একটি দোয়া, মনের আশা পূরণ করার জন্য খুব শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া ইসমে আজম। এই দোয়াটি ফজরের নামাজের পর বেশি বেশি করে পড়লে আল্লাহ পাক বান্দার মনের আশা পূরণ করে থাকেন ইসমে আজম পড়লে। 5 নম্বর প্রশ্ন, জাকাতের টাকা দেওয়ার সময় বলে দেওয়া যাবে কি? জাকাতের টাকা দেওয়ার সময় বলে না দিলেও হয়, কারণ আপনি নিয়ত তো করেছেন যে আপনি যাকে টাকাটা দিচ্ছেন এটা জাকাতের টাকা, তো আপনি নিয়তের হচ্ছে সবচেয়ে বড়, তা না বললেও চলবে, নিয়ত করলেই হবে। 8 নম্বর প্রশ্ন, সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত কি? নফল রোজা সব সময় রাখতে পারবেন, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, তাই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন। তাছাড়া যে কোনো বাড়ির রোজা রাখা যায়, তবে রোজা রাখলে অনেক ফজিলত। 8 নম্বর প্রশ্ন, গর্ভের সন্তানের জন্য কাঁথা সেলাই করা যাবে কি? গর্ভাবস্থায় সন্তানের জন্য কাঁথা সেলাই করা যাবে, কোনো সমস্যা নেই। 8 নম্বর প্রশ্ন, পশু জবাই করার সময় মাথা 2 ভাগ হয়ে গেলে হারাম হবে কিনা? যদি ইচ্ছাকৃতভাবে পশু জবাই করার সময় ইচ্ছাকৃতভাবে যদি মাথা 2 ভাগ হয়ে যায়, তাহলে এটা সুন্নত হবে না, তবে এর গোশত অবশ্যই খাওয়া যাবে। সুতরাং খেয়াল রাখতে হবে যাতে জবাই করার সময় মাথা 2 ভাগ না হয়ে যায়। 10 নম্বর প্রশ্ন, বান্দার হক থেকে মাপ পাওয়ার উপায় কি? বান্দার হক থেকে মাপ পাওয়ার জন্য ওই বান্দার কাছে গিয়ে মাপ চাইতে হবে, অথবা তার যে পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে। যদি ওই বান্দাকে দেখা না পাওয়া যায় আর মাপ চাওয়ার কোনো পরিস্থিতি না থাকে, তাহলে অবশ্যই আল্লাহর কাছে ওই বান্দার পক্ষ হয়ে মাপ চাইতে হবে। 11 নম্বর প্রশ্ন, মেয়েদের জন্য জুম্মার নামাজ আছে কি? মেয়েদের জন্য জুম্মার নামাজ নেই, মেয়েরা ওয়াক্ত নামাজ অর্থাৎ জোহরের নামাজ পড়ে নিতে হবে। 12 নম্বর প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহু নাকি আস্তাগফিরুল্লাহ, এর মধ্যে উত্তম জিকির কোনটি? অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহু, এই জিকিরটি সবচেয়ে উত্তম। 12 নম্বর প্রশ্ন, নেককার সন্তান পাওয়ার দোয়া কি? নেককার সন্তান পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া পড়তে হবে। তার মধ্যে ছোট্ট একটি দোয়া হচ্ছে সূরা ফুরকান 74 নম্বর আয়াত। এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজ পড়ার পর এই দোয়াটি অবশ্যই পড়ব। 34 নম্বর আয়াত সূরা ফুরকান, এই দোয়াটি বেশি বেশি করে পড়ব। তো মুসলমান ভাইরা, এই ছিল আজকের আমার প্রশ্ন পর্ব। আমি প্রতিদিন একটি করে ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন ধরনের প্রশ্ন পর্ব নিয়ে। তো আমার এই চ্যানেলের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।